আমাদের মোল্লা আয়শা পড়ছে লুঙ্গি পয়রা হয়ে পড়ল ফেরানো যাবে না। তো ভাই এই জায়গায় আসার পর অনুভূতি কি? আসলে এই জায়গায় আসার পরে প্রথম অনুভূতি আমার মহান রব্বুল আলামিনের কাছে দরবারে যে এত সুন্দর একটা সৃষ্টি উনি করেছেন। আমরা হয়তো এই সৃষ্টি না দেখলে বুঝতে পারতাম উনি এই পৃথিবীতে আরো কত মহান সুন্দর সুন্দর সৃষ্টি তিনি করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা সবসময় শুকরিয়া আদায় করবো। এটাই। আর আমার ছোট ভাই আলবি, ওনার পেজে সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ। তো এই জায়গায় আমরা সবাই ছবি তুলতে ব্যস্ত। ওরে ভাই কি পোজ দিছে দেখ। ও কি পোজ, আবার দাও। হ্যালো গাইস, আমরা এখন আছি পলওয়েল পার্কে। তো এটা হচ্ছে একটা পার্ক। তো আমরা এখন পার্কে যাব। তো চলো ইমলাক আমরা যাই। তো এই জায়গার আবহাওয়াটা এরকমই, স্পিড বোট যাচ্ছে, ওই স্পিড বোট। যাই হোক, লোকেশনে জোস। সবাই একটা গ্রুপ ছবি তুলে নিলাম। আমাদের মোল্লা আয়শা পড়ছে লুঙ্গি পয়রা হয়ে পড়ল লুঙ্গি ডান্স। মোল্লা আর কিছু পেলে না, প্যান্ট পেলে না, লুঙ্গি নিয়ে লাস্টে। আমরা এইদিকে ইয়াটা অনেক সুন্দর। তো একটু ঘুরে ঘুরে দেখে এই জায়গায় দোলনা আছে, ওই যে দোলনা। যাই হোক, এইদিকে আবার ছবি তোলার মতন প্লেস আছে কিছু, প্লেস টাইপের। তো এই আর কি। রেডি কিন্তু নিশ্চয় করে একাকী অসহায় নিঃস্ব করেছো আমায়, কিছুর ছলনায় তুমি হীরা এই হৃদয় আমার, একাকী অসহায় বেহারানোর বেদনা রুখে চলেছি সারাক্ষণ। কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন? ফিরিয়ে দাও আমার প্রেম, তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও হারানো দিনগুলো, এভাবে চলে যেও না। আমার হৃদয় জুড়ে শুধু তুমি ছিলে, যত সুর ছিল মনে কেন মুছে দিলে? বেহারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ। কেন মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন? ফিরিয়ে দাও আমার প্রেম, তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও হারানো দিন, এভাবে চলে যেও না। প্রেমিকা ভালোবাসা দেবে কি কেউ জীবনের উষ্ণতা?
ফেরানো যাবে না। ফেরারি পাখিরা ভুলায় ফেরে না, আমায় ডেকো না, ফেরানো যাবে না। ফেরারি পাখিরা ভুলায় ফেরে না। একটা সুন্দর একটা প্লেসে আসছি, তো এই জায়গাটা না দেখালে নয়। তো এই যে একটা ব্রিজ আছে অনেক সুন্দর, আপনাদের ঘুরে ঘুরে দেখাই। এই যে গাইস, এই ব্রিজটা দেখছেন কত সুন্দর, অনেক সুন্দর। আমরা এখন এই জায়গায় যাওয়ার চেষ্টা করব। এই যে একটা মূর্তি আছে অনেক সুন্দর, দেখেন। এই আর কি। আর এই যে একটা দেখছেন ব্রিজ, তো এই জায়গায় না গেলে আর হবে না। আমাদের নুরু যাই হোক, আমাদের ব্রিজে যেতে হবে। হ্যালো ব্রাদার, তো আমরা এদিকে যাই, সবাই যেতেছে, আমাদেরও যেতে হবে। Okay. তো এই জায়গায় কেমন লাগতেছে তোমার? ভাই খুবই মানে দুর্দান্ত, মানে কি বলবো, মানে এত ভালো লাগতেছে। দেখছেন কি আবহাওয়াটা আর কি, মানে ওয়েদার, তার মধ্যে আবার সেই মানে তার লুকটা দেখছেন just? এই জায়গাটা অনেক জোর। এই ভিউটা দেখেন আপনি, just একদম ভিউটা দেখেন, এইদিকের ভিউটা ওইদিকের, মানে সব দিক দিয়ে ভাই করা অনুভূতি কি? করা। আসলে এই যে অ্যাস্থেটিক এন্ড অ্যামেজিং পার্ক, বেসিক্যালি প্লেসটা এতই প্রাকৃতিক, মানে খুবই ভালো লাগতেছে, খুবই ন্যাচারাল, এবং আমাদের যে টিম মানে খুবই মজা করতেছি, মানে খুবই ইন্টারেস্টিং একটা প্লেস। আসলে ডে আউট ওয়ান ডে আউট টিম একদম এক্সিলেন্ট একটা প্লেস। আমরা সবাই আমাদের অনুভূতিগুলো শেয়ার করতেছি আপনাদের মাঝে। তো এদিকে আমাদের শাওন ভাই ছবি তুলতে ব্যস্ত। আচ্ছা যাই হোক, তো আমরা ডিস্টার্ব না করি, তো সবাই সবার মতো ছবি ভিডিও করতে ব্যস্ত। তো আর আমরা তো ব্লগ করতে ব্যস্ত। যাই হোক, সবাই ছবি তুলতে ব্যস্ত, ফটোগ্রাফাররা ছবি তুলতেছে। ভাইয়ের ছবি তোলা শেষ। ছবি না তুলি ভাই, আসলে একটা স্মৃতি রাখা উচিত। স্মৃতি রাখা উচিত। আসলে কবে আসবো আর জানি না, এত সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর জায়গা। এক পাশে কাপ্তাই লেক, আবার এই পাশে কলোয়েল পার্ক, আবার এই পাশে হ্রদ, এক মনোরম দৃশ্য, অনেক সুন্দর। আসলে আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, তো ভালোই লাগতেছে সবার। আর ছবি তুললে ওয়েদারটা অনেক ভালো আসতেছে, মানে লুক আর হচ্ছে মানে ওয়েদার ওয়েদারের সাথে খাপ খাই। ওই আর এক ভাই একটা বিড়ি টানতেছে, বোঝা যাইতেছে না মনে হয় ক্যামেরাতে। যাই হোক, সে ছিলে এ কিরে মধু মধু রসমলাই কিছু করার এ কেরে এটা শিমুল ডাইরেক্ট অ্যাকশন দাও, একটা লাভ দাও, এদিকে একটা লাভ দাও মিয়া। সাঁতার পারো? আমি তো সাঁতার পারিনি, এলে আমি সাহস পেতেছি। ঠান্ডা 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 আল্লাহ, পারো না তো। কেমন রে স্যার? অস্থির পুরাই ছো। এ হজুর লঙ্গি ডান্স, লঙ্গি ডান্স। জয় মোল্লা। সবাই শাওয়ার নিতেছে, সবাই সবার মতো। এ সবাই এদিকে আও, এদিকে আও, এই পাশে আও, আর এদিকে আসে। আসি আসি। আর পানি মারো না গাইজ, ওর কাণ্ড কাহিনীগুলো দেখেন। লুঙ্গি আকাশে ভাসতেছে।
কে রে? নাইস ভিউ, কিন্তু আমি সাঁতার পারি না, এই জন্য আমি নামবো না। তো গাইস, আমরা ইতিমধ্যে এখনো ট্রলারে আছি, 3 জায়গায় ঘোরা শেষ, এটা 4 নাম্বার রানিং। তো কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে। এখন দেখার বিষয় আমরা ঝর্ণাতে গোসল করতে পারি কিনা বা ঝর্ণার ওই সাইডে যাইতে পারি কিনা, এটা দেখার বিষয়। আমরা পাহাড়ি ঝর্ণার সামনে চলে আসলাম, রাঙামাটির বিখ্যাত পাহাড়ি ঝর্ণা। ভিউটা অনেক সুন্দর। এমন একটা সময় আসলাম, ঝর্ণাতে পানি পড়তেছে না, কি করার আর। এত সুন্দর একটা ইয়া ছিল, এখন আমরা শাওয়ারও নিতে পারবো না। তো গাইজ, আমরা ঝর্ণার এই পাশে চলে আসলাম। চাইছিলাম যে ঝর্ণায় আমরা শাওয়ার নিব, তবে হলো না। যাই হোক, তো এত সুন্দর দৃশ্য আসলে ক্যামেরাতে দেখলে বোঝা যায় না, বাস্তব লাইফে আসলে এটা অনেক সুন্দর, আর এটা আমরা উপভোগ করতে পারতেছি। হুদাই পায়ের মধ্যে প্যাক ভরাইছে নামছি হুলা এই হচ্ছে ঝর্ণার পাহাড়গুলো। এই জুতা এখন আর ধোয়া লাগবে না বল, একবারে ধুয়ে নিয়ে অনেক সরি। আমরা অ্যাডভেঞ্চার কিছু শট নিই। বাবা রে বাবা, ভয়ানক অবস্থা। খুব সুন্দর সুন্দর, খুব সুন্দর জায়গা আসলে গাইজ, অনেক সুন্দর, আসলে খুব সুন্দর। সবাই যে চলে আসছে, টাইমও খুব শর্ট, সন্ধ্যা হয়ে গেল, তো আজান দিবে কিছুক্ষণের মধ্যে।